নমস্কার বন্ধুরা, আজ রান্নাঘর দীপালি দিদির ছেলের জন্মদিন বন্ধুরা, তাই আপনাদেরকে মাংস রান্না করে দেখাচ্ছি। আরও অনেক কিছু রান্না করে নিয়েছি বন্ধুরা, সব কিছু দেখানো সম্ভব নয়, তাই শুধু মাংসটাই রান্না করা দেখাচ্ছি। তেলটা গরম হয়ে আসছে বন্ধুরা, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, চিড়ে রাখা তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি এই যে দারচিনি, গরম মশলা বন্ধুরা, গোটা গরম মশলা। এবারে কুচি করে রাখা পেঁয়াজ তা দিচ্ছি বন্ধুরা, এই যে দেখুন। পেঁয়াজটা লাল হয়ে এসেছে বন্ধুরা, এই যে দেখুন। এবারে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ে আর দিচ্ছি জিরার গুঁড়া বন্ধুরা। তা এবার দিয়ে দেব জিরার গুঁড়া, স্বাদ মতো নুন দেব, এই যে স্বাদ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো টক দই দিচ্ছি বন্ধুরা, এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। আমার ছেলের শুভ জন্মদিন বন্ধুরা, আপনারা আশীর্বাদ করেন যেন ছেলে মানুষের মতো মানুষ হতে পারে। এই যে বন্ধুরা দেখুন, এখানে পেস্ট করে রেখেছি আদা আর রসুনটা, এবার দিয়ে দিচ্ছি। আলু আগের থেকে ভেজে রেখেছি, সময় নেব না আপনাদের কাছে থেকে, আপনারা মূল্যবান সময় রান্নাঘর দীপালি দিদি নষ্ট করতে চায় না, তাই আলু আগের থেকে ভেজে রেখেছি। এবারে মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলা ভাজা হয়ে গেছে। এবারে মাংসটি দিয়ে দিচ্ছি, মাংসগুলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আরও কয়েক টুকরা পেঁয়াজ ছিল, তা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটা ঢাকনা দিয়ে দেব। বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদেরকে বলেছি এসে রাত্রেবেলা খাওয়ার জন্য, তাই মাংস রান্না করছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি বন্ধুরা। একটু কাশ্মীরি, এই যে কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি। মাংসটা ভালো করে সাতলানো হয়ে গেছে, এই যে দেখুন। এবার আলুগুলা, ভেজে রাখা আলুগুলা দিয়ে দেব, এই যে ভেজে রেখেছি আলু, তা দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাংসটা কড়ার মধ্যেই রাখতে হবে, কেননা গরম এত বড় গাম পাত্র আমার ঘরে নাই। এবারে গরম মশলা দিয়ে দেব, হয়ে গেছে মাংস, এই যে দেখুন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। টেনে টেনে কেটে কেটে দেখবেন না। যারা সাবস্ক্রাইব করে আছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা করেননি তারা আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মাংস রান্না আজকে এখানেই হয়ে গেছে, এখানেই শেষ করছি। আমার ছেলের শুভ জন্মদিনে আপনারা আশীর্বাদ করবেন। নমস্কার বন্ধুরা।